জয় নিতাই গৌর হরি বল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম। আসুন কার্তিক মাস মাহাত্ম্য বা দামোদর মাহাত্ম্য এবং হরিগৃহে দীপদানের মাহাত্ম্য কথা শ্রবণ করি। পুরাকালে সৌনক মুনি ব্যাসদেবের কাছে প্রশ্ন করেছিলেন, হে প্রভু, এই কার্তিক মাসের ব্রত বা দামোদর ব্রত করলে কি হয়, না করলে বা কি ফল লাভ হয়, একটু সবিস্তারে বর্ণনা করলে খুবই আনন্দ পেতাম। তখন ব্যাসদেব তার উত্তরে সনক মুনিকে বলেছিলেন, কি বলেছিলেন? শুভৎ কার্তিক মাসে যেই জন মৎস্য তৈল মৈথুন করয়ে বর্জন। কার্তিক মাসে মৎস্য অর্থাৎ আমিষ, তৈল এবং মৈথুন কার্য, স্বামী স্ত্রীর সঙ্গ মেলামেশা, এগুলো যদি বর্জন করে বহু জন্ম কৃত পাপে লভিয়া নিষ্কৃতি শ্রীহরি মন্দিরে সে করয়ে বসতি। বহু পাপ থেকে নিষ্কার পেয়ে হরি মন্দিরে বসতি লাভ করে থাকে। কার্তিকে মৈথুন মৎস্য না ত্যাজি যাহারা, শুকর ও স্থাবর হ্রদি জন্ম লভে তারা। যারা কার্তিকে আমিষ আহার বা স্ত্রী মৈথুন ত্যাগ না করে তাদের কিন্তু শুকরজনী স্থাবরাদি জন্ম লাভ হয়ে থাকে। কার্তিকে তুলসী পত্রে পূজে জনার্দনে, পত্রে পত্রে অশ্বমেধ যজ্ঞ সাধনে। তুলসী পত্র দিয়ে কার্তিক মাসে জনার্দনের হরির পূজা করা অত্যন্ত শুভ। পত্রে পত্রে যজ্ঞের, অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। বক পুষ্পে বুঝে হরি কার্তিকের শ্রদ্ধায় মোক্ষ প্রাপ্ত হয় সে হরিরও কৃপায়। বক পুষ্প দিয়েও শ্রীহরিকে পুজো করা যায়, খুবই শুভ। কার্তিকেতে মুনিশাক ভক্ষণ জনিত ক্ষণমাত্রে নষ্ট পাপ সংবৎসর কৃত। মুনিশাক কার্তিক মাসে সেবা করলে পরে সমস্ত তার পাপ নষ্ট হয়ে থাকে। হরিপ্রিয় কার্তিকেতে যদি কোনো জন তার ফল শ্রীহরিকে করিয়া অর্পণ বিধি অনুসারে যদি ভক্ষণ করে কোটি জন্মকৃত পাপ হতে মুক্ত হয়। শ্রীহরিকে অর্পণ করে কেউ যদি এই কার্তিক মাসে মুনিশাক গ্রহণ করতে পারে তাহলে কোটি জন্মাকৃত পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। একমাত্র পদ্ম যদ্যপি কার্তিকে শ্রীহরির দান করে ভক্তি অন্তরেতে, তাহা হলে সর্বপাপে হয় বিবর্জিত, বিষ্ণু পদে গমন করিবে সঞ্চিত। অবশ্যই পদ্ম দান করা, শ্রীহরিকে পদ্ম অর্পণ করাও কিন্তু খুবই শুভকর এই কার্তিক মাসে। হরিপ্রিয় কার্তিক মাসেতে যে জন নিত্য প্রাতঃ স্নান করে শুদ্ধির কারণ সর্বতীর্থে স্নান দ্বারা যে ফল উদয় সেই ফল লভিবে সে নাহিক সংশয়। তোমরা তীর্থ যেতে পারছো না বা আমরা তীর্থ যেতে পারছি না, কি করব? নিত্য ব্রহ্ম মুহূর্তে স্নান যদি প্রাতঃ স্নান করা যায় তাহলে সর্বতীর্থের ফল কিন্তু লাভ হয় এই কার্তিক মাসেতে। কার্তিকেতে আকাশেতে যেবা দেইবাতি সর্বপাপী মুক্ত হয়ে হরিগৃহে গতি। কার্তিক মাসে আকাশ প্রদীপ জ্বালানো কিন্তু অত্যন্ত শুভকর। যে আকাশ প্রদীপ প্রজ্বলন করে থাকে তার সর্বপাপ মুক্ত হয়ে হরিগৃহে গমন করে থাকে সে। তাই আকাশ প্রদীপ জ্বালানো কিন্তু খুবই শুভকর। অবশ্যই আকাশ প্রদীপ সকলেই জ্বালাবে। কার্তিকেতে হরির প্রীতি কামনার তরে মুহূর্তকাল যদি দীপদান করে, কার্তিক মাসে দীপদান করা অত্যন্ত শুভ। কেউ যদি মুহূর্ত কালের জন্যেও দীপদান করে থাকো অবশ্যই চেষ্টা করবে প্রতিদিন দীপদান করার জন্যে। ঘৃত বা তিলের তেল দ্বারা হরি মন্দিরে দীপদান করার চেষ্টা করবে। কার্তিকেতে কৃষ্ণের গৃহে ঘৃত দীপদানে অশ্বমেধ ফল তার হয় দিনে দিনে। এই ঘৃত দ্বারা কার্তিক মাসে যদি হরিগৃহে দীপদান করা হয় অশ্বমেধ ফল কিন্তু লাভ হয়। তো এর একটি কাহিনী বা গল্প তোমাদেরকে বলি। পুরাকালে ত্রেতা যুগে এক বৈকুণ্ঠ নামে এক ব্রাহ্মণ ছিলেন।
সেই ব্রাহ্মণ, বৈকুণ্ঠ ব্রাহ্মণ, কার্তিক মাসে হরিগৃহে ঘৃত দ্বারা দীপদান করেছিলেন। সেই বৈকুণ্ঠ ব্রাহ্মণ সেই দীপদান করার পরে, সে দীপদান করে যখন বাইরে চলে যান, সেই দ্বীপে যে ঘি দেওয়া ছিল, সেই ঘি সেবা করার জন্য কিন্তু একটি ইঁদুর এসেছিল, মুশিক। সেই ইঁদুর এসে যখন ঘি সেবা করছিল, তখন তার সেবা করার সময় সে ঘৃত প্রদীপের যে সলতে, সেই সলতেতে একটু মুখ লেগে যায় এবং ভিতর যে দ্বীপটি সেটি কিন্তু জ্বলজ্বল করে জ্বলে ওঠে। সে তো ঘৃত খেয়ে চলে গেছে। যাওয়ার পরে বেশ কিছুক্ষণ কিন্তু সেই ঘৃত প্রদীপ প্রজ্বলিত হয়ে থাকে। এইভাবে যখন ঘৃত প্রদীপ প্রজ্বলিত হয়, মুশিক কিন্তু কিছুদিন পরে যখন মারা যায়, প্রাণ ত্যাগ করে, যমরাজের কিঙ্কররা এসে কিন্তু মুশিককে নিয়ে যাওয়ার জন্য পাশ দ্বারা বন্ধন করে দেয়। কিন্তু এই যে দীপদানের সময় দীপটি নিভে যাচ্ছিল, কিন্তু মুশিক ঘৃত সেবা করার সময় ঠোঁটের দ্বারা সলতেটে একটু বেড়ে যায় এবং জল করে দীপটি জ্বলে উঠেছিল। এই কারণে যমদূতেরা পাশ দ্বারা বন্ধন করা সত্ত্বেও হরিদূত বা গোবিন্দের দূত এসে তখন সেই যমদূতের পাশ থেকে তাদেরকে মুক্তি করে হরিগৃহে নিয়ে যায়। যমদূতরা তখন প্রশ্ন করেছিলেন যে, প্রভু, ইনি তো অনেক পাপে পাপী, ইনি তো যমরাজের অধিকারী, তো আপনারা কি করে নিয়ে যাচ্ছেন? তখন সেই বিষ্ণুদূত কিন্তু তাদেরকে বলেছিল যে, কার্তিক মাসে হরির গৃহে দ্বীপ নিভে যাচ্ছিল, এই মুশিকের কারণে দ্বীপটি প্রজ্বলিত হয়েছিল। সেই দ্বীপটি শুধুমাত্র প্রজ্বলিত হয়েছিল, নিভে যাওয়া দ্বীপকেও যদি কেউ কার্তিক মাসে কেউ জ্বালিয়েছে, সেই দ্বীপ নিভে যাচ্ছে, সেই দ্বীপটিকে যদি কেউ প্রজ্বলিত করে থাকে, তবুও কিন্তু হরিগৃহ লাভ হয়ে থাকে তার। তাই কার্তিক মাসের দীপদানের মহিমা অত্যন্ত অনেক। তাই বিষ্ণুদূতেরা যমদূতকে বলেছিল যে, এইভাবে তার পাপ থেকে, সমস্ত পাপ থেকে সে মুক্তি হয়ে হরিগৃহ লাভ করেছে। তাই মুশিককে আমরা তোমার কাছে ছেড়ে দিতে পারি না। কার্তিক মাসেতে যদি কেহ ভক্তি ভরে একাদশী দিবসে প্রদীপ দান করে, একাদশী দিবসে, কার্তিক মাসে যে একাদশী পরে, সেই একাদশী দিবসে প্রদীপ দান করতে পারে, তাহার পুণ্যের কথা করিতে কীর্তন, হরি ভিন্ন অন্য কেহ নহে সমর্থন। হরি ছাড়া সেই পুণ্যের কথা কিন্তু কেউ বর্ণনা করতে পারে না। যে জন হরিগৃহে ভক্তিমান সকৃত প্রণীত দীপ করে প্রদান, শত বা সহস্র অশ্বমেধ যোগ্য তবে গমন করিবে কর্তা অমর নগরে। কেউ যদি ঘৃত দ্বারা হরিগৃহে প্রদীপ দান করে থাকে, অশ্বমেধ যজ্ঞের সহ সে গোবিন্দের ঘরে যাবে, হরিগৃহে যাবে। কিন্তু কার্তিকের দীপদাতা যেই জন বৈকুণ্ঠ লোকেতে সে করিবে গমন, বৈকুণ্ঠ লোকে চলে যায় কার্তিকে যারা দীপ দান করে থাকে। বিষ্ণুদূতের এমনও বাক্য শুনি, যমদূত হটে পশ্চাৎ, তখনই অনন্তর বিষ্ণুদূত তারে লয়ে রথে বসাইয়া যায় বিষ্ণুর আলয়ে। সেই মুশিককে কিন্তু রথের উপর বসিয়ে সযত্নে বৈকুণ্ঠে নিয়ে যায়। তাই অবশ্যই কার্তিক মাসে দীপ দান করার চেষ্টা করবে, অত্যন্ত শুভকর। তারপরে কি হয়েছিল সেই মুশিকের? সেই মুশিক কিন্তু পরবর্তীকালে রাজকন্যা হয়ে জন্ম নিয়েছিল। রাজকন্যা হয়ে মর্তে জন্ম নিয়ে পুত্র পৌত্র সমাযুক্ত হইয়া তথায় পরম সুখেতে কাল কাটিয়ে আবার গোলকধামে ফিরে যায়। তো দীপদান, এইভাবে দীপদানের মাহাত্ম্য কিন্তু কার্তিক মাসে প্রচুর। তাই বলছে, দীপদানের মাহাত্ম্য যে বা করয়ে শ্রবণ, সর্বপাপে বিনিমুক্ত হয়ে সেই জন অন্তিমে হরির গৃহে হয় তার বাস, শ্রীপদ্ম পুরাণে গায়ে দীন ভক্ত দাস। তো
তো এই দীপদান মাহাত্ম্য কথা যদি কেউ শ্রবণও করে থাকে, একবার হলেও কার্তিক মাসে কেউ যদি শ্রবণ করে থাকে, তার সর্বপাপ থেকে মুক্তি হয়ে হরির গৃহে বাস হয়। তাই একবার হলেও এটি শ্রবণ করার চেষ্টা করুন। জয় নিতাই গৌর হরিবল। সবাইকে দামোদর মাসের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। হরে কৃষ্ণ।